ওকে, সো আজকে আমরা অটোক্যাডে হোম লেআউট ডিজাইন করা দেখব। তো এখানে আমরা আমাদের ল্যাব ম্যানুয়ালে যে ডিজাইনটা আছে, আমরা বেসিক্যালি এই ডিজাইনটাই আমরা আমাদের অটোক্যাডে ড্র করা দেখব। ওকে, সো আমরা আমাদের অটোক্যাডে যাই। আচ্ছা, তো আমরা হচ্ছে অটোক্যাডে এরকম নিউ একটা ডিজাইন পেজ এরকম ওপেন করে নিব। তো এখানকার কিছু সেটিংস আমাদের আগে চেঞ্জ করতে হবে। তো এই যে তার মধ্যে এটা একটা সেটিংস বক্সের মতো, তো এটা আমাদের অন রাখতে হবে এবং এখানকার কিছু সেটিংস এগুলোকে আর কি অ্যাক্টিভ করে দিতে হবে। তো এই জিনিসটার কাজটা আসলে কি? তো এটার কাজটা যদি আমি দেখাতে চাই, সাপোজ আমি একটা লাইন এখানে ড্র করব। লাইন ড্র করে চাচ্ছি আমি আরেকটা লাইন এটার এন্ড পয়েন্ট আমি ড্র করব। সো এটা এন্ড পয়েন্টটা সিলেক্ট করতে কিন্তু আমার এই অপশনটা হেল্প করছে। যেমন এখানে একটা বক্স হয়ে যাচ্ছে, বক্সে আমাকে ইন্ডিকেট করছে যে এইটা আমার ইন পয়েন্ট, এক্স্যাক্ট ইন পয়েন্টে আমি হচ্ছে আমার লাইনটা আমি ক্রিয়েট করতে পারবো। আবার মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট আমাকে দেখাই দিচ্ছে, এটা হচ্ছে আমার মিড পয়েন্ট। আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট আমাকে ইজিলি ইন্ডিকেট করছে। তো আমি যদি এখানকার এটা অফ রাখি এবং আরেকটা লাইন যদি আমি ড্র করতে চাই, আমাকে কিন্তু কোনো কিছু শো করছে না এখানে। সো আমাদের ডিজাইনের জন্য এই অপশনটা অনেক হেল্পফুল, আমাদের এটা অন রাখতে হবে। আর এইটা একটা জিনিস, এটা হচ্ছে অর্থ মোড। এই অর্থ মোডটা আমাকে অন রাখতে হবে। সো অর্থ মোডের কাজ কি? আমি একটা লাইন আমি চাচ্ছি এখানে ড্র করব, আমি একদম 0 ডিগ্রিতে আমি ড্র করতে চাচ্ছি। সো অর্থ মোডটা অন থাকলে আমি একদম 0 ডিগ্রিতে আমি ড্র করতে পারবো এবং এটা হচ্ছে 90 ডিগ্রি রোটেট করে। সো মাউসের কার্সর আমার নড়াচড়া করলেও আমার এটা লাইনটা একদম স্ট্রেটলি একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা ড্র করতে পারবো আমি। বাট এই অর্থ মোডটা যদি অফ থাকে, তখন হচ্ছে আমি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে আমি মুভ করতে পারবো। সো আমাদের হোম লেআউট ডিজাইনের জন্য আমাকে অর্থ মোডটা অন রাখতে হবে সবসময়। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমাদের ল্যাব ম্যানুয়ালে আমাদের লেআউটের যে ইউনিটসগুলা, এটা হচ্ছে ফিট এবং ইঞ্চিতে দেওয়া আছে। সো আমাকে এটা আগে ঠিক করতে হবে ইউনিটটা। তো ইউনিট ঠিক করার জন্য আমি আমার ডিজাইন এখানে এসে ইউ লিখবো, এই যে ইউনিটস। সো নর্মালি এটা হচ্ছে আমার ডেসিমেল দেওয়া থাকে। তো ডেসিমেল থেকে আমরা হচ্ছে আর্কিটেকচারালে দিয়ে দিব, এই যেখানে ইঞ্চিস শো হচ্ছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমার ইন্টারফেসটা ডিজাইন করার জন্য রেডি। তো এখন যদি আমি ডিজাইন করতে চাই, এখানকার মেজারমেন্টটা দেখে নেই। তো এখানে আছে 50 31। ওকে, সো আমি ডিজাইন করি। এখানে লাইন নিব, একটা লাইন নিয়ে জাস্ট একবার এখানে প্রেস করব, আমি প্রেস করে ছেড়ে দিয়েছি কিন্তু আমি, দেন লাইনটাই পাশে আমি ড্র্যাগ করব। তো এখন হচ্ছে আমার এক্সপেক্টেড হচ্ছে আমি আমার প্যারামিটার্সগুলো এখানে দিব, মানে আমি কত খানি আমি হচ্ছে লম্বা লাইনটা করতে চাচ্ছি আমি। সো আমি হচ্ছে এখানে 50 ফিট দিব, আমি 50 ফিট দিয়ে এন্টার দিব আমি। ওকে, 50 ফিটের একটা লাইন অটোমেটিক আমার ড্র হয়ে গেছে। দেন কার্সরটাকে উপর দিকে মুভ করব, এখানে হচ্ছে 31 দিতে হবে, 31 ফিট দিয়ে হচ্ছে এন্টার দিব। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমার লাইনটা কিন্তু এখনও এখানে আছে, মানে আমি এখান থেকে আরও আমি লাইন ড্র করতে পারবো। আমি চাইলে কিন্তু আমার লেআউটের যে ডিজাইনটা, আমরা চাইলে হচ্ছে এভাবেও আমরা করতে পারি। লাইক এখানে আমি হচ্ছে 50 ফিট দিলাম, দেন হচ্ছে আবার নিচের দিকে হচ্ছে আমি 31 ফিট আমি দিলাম, এভাবেও করা যাবে। বাট ল্যাবে আসলে স্যার যেভাবে দেখিয়েছেন আমি ওইভাবে করা ট্রাই করছি আমি। সো আমি স্কিপ বাটন ইউজ করে আমি হচ্ছে আমার লাইনটা এখান থেকে আমি সরিয়ে ফেললাম। তো এখানে কপি অপশন আছে, কপি দিয়ে কপি দিয়ে এই লাইনটাকে সিলেক্ট করব আমরা, মাউস দিয়ে সিলেক্ট করে দেন আমি এন্টার চাপ দিব। তারপরে এখানকার হচ্ছে মিড পয়েন্টটা নিতে হবে। সো এটা অন রাখি আমরা, মিড পয়েন্টটা ক্লিক করে মাউস ছেড়ে দিব। তারপর আমি হচ্ছে লেফটে মানে ড্র্যাগ করব। এখন হচ্ছে 50 ফিট আমি দিয়ে দিব এখানে, মানে 50 ফিট লেফটে, এই লাইন থেকে 50 ফিট লেফটে আমি হচ্ছে এটাকে আমি কপি করতে চাচ্ছি। সো 50 ফিট দিয়ে আমি এন্টার দিব, আমার অটোমেটিক লাইনটা কপি হয়ে গেছে। বাট আমি মাউস যখন নাড়াচ্ছি এখানে দেখা যাচ্ছে আরেকটা লাইন এখানে শো হচ্ছে। সো আমি স্কিপ বাটন ইউজ করে আমি এই লাইনটাকে সরিয়ে দিব। ওকে, দেন এই নিচের লাইনটাকে আমাকে আবার কপি করে 31 ফিট উপরে নিতে হবে। সো সেম, কপিতে যে লাইনটা সিলেক্ট করব, এন্টার দিব, মিড পয়েন্টটা আবার সিলেক্ট করব, উপরের দিকে নিয়ে যাব মাউসটা,
তারপরে 31 ফিট দিয়ে এন্টার দিব, তারপরে স্কিপ দিব। সো মোটামুটি আমার আউটার ওয়ালসগুলো হয়ে গেছে আমার। এখন হচ্ছে ইনার ওয়ালসগুলো দিতে হবে। সো ইনার ওয়ালস আমি দেখতে পাচ্ছি রাইট সাইডের এই লাইন থেকে 12 ফিট, এক লেফট একটা আছে 12 ফিট, 18 ফিট আর 28 ফিট। ওকে, সো আমি আগে হচ্ছে মাঝখানের লাইনটা দিতে হবে। সো মাঝখানের লাইনটা হচ্ছে নিচের লাইন থেকে 15 ফিট উপরে। আবার কপি করব, নিচের লাইন সিলেক্ট করে এন্টার দিব, মিড পয়েন্ট থেকে উপরের দিকে ধরে, এটা কত ছিল 15। ওকে, সো 15 ফিট এন্টার, স্কিপ। এটা 15 ফিট উপরে একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন এই রাইট সাইড থেকে 12 ফিট আমাকে এই পাশে নিতে হবে, এই যে এই রুমটা ক্রিয়েট করার জন্য 12 ফিট বামে নিতে হবে। আবার কপি করব, লাইনটা সিলেক্ট করব, এন্টার দিব, মিড পয়েন্ট থেকে বামে যে 12 ফিট এন্টার। এখন এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 18 ফিট ডিস্টেন্সে একটা আছে, আর এখান থেকে আবার হচ্ছে 28 ফিট ডিস্টেন্সে আরেকটা লাইন আছে। ওকে, সো কপি করব আবার এই সেম লাইনটা, এন্টার দিব। ফার্স্টে হচ্ছে এটা 18 আছে, 18 ফিট এন্টার। আচ্ছা, সো আমার এই লাইনটা কিন্তু আমি এখনও সিলেক্ট আছে। সো এখানে আমি আমার ডাইমেনশন দিলে কিন্তু আরেকটা লাইন এখানে ক্রিয়েট করতে পারবো। সো আমি এখানে আবার দিব 28 ফিট। আচ্ছা, ঠিক আছে। এখন আমি স্কিপ বাটন ইউজ করে আমার এই অপশনটা আমি সরিয়ে ফেলবো। তো এখন দেখতে পাচ্ছি এখানে কিছু আননেসেসারি কিছু লাইনস এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এই আননেসেসারি লাইনগুলো আমি হচ্ছে ডিলিট করতে হবে। তো এর জন্য ইউজ করতে হবে হচ্ছে ট্রিম কমান্ড। সো ট্রিম কমান্ডের জন্য আমাকে নর্মালি TR লিখতে হবে। TR লিখলে এই যে ট্রিম দেখতে পাচ্ছি, আমি ট্রিমে যাব। এখন আননেসেসারি লাইনস আমার আছে এইটা, এইটা আর এইটা। তো আমি নর্মালি এই লাইনের উপরে ধরলে যে ক্রস আইকন দেখাচ্ছে, জাস্ট ক্লিক করব, মুছে যাবে। আবার এটা ক্লিক করব, এটা ক্লিক করব। ওকে, দেন স্কিপ। তো আমার হচ্ছে একটা রুম লেআউট আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ল্যাব ম্যানুয়ালের মতো। তো এখানে এখন আমাদের কিছু ডাইমেনশনস অ্যাড করতে হবে, মানে কোন রুমের, মানে আমার ওভারঅল লেন্থ উইথ কত, তারপর হচ্ছে কোন রুম কতখানি, মানে ডাইমেনশন মেনলি হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। সো ডাইমেনশনটা আমি কীভাবে অ্যাড করব? সো ডাইমেনশন অ্যাড করার জন্য এই যে এখানে একটা অপশন আছে ডাইমেনশন। তো এখানে যে এই যে সিলেক্ট করব দুইটা পয়েন্ট, আমরা উপরে টান দিব। ওকে, বাট এখানে কিন্তু আমার ডাইমেনশনটা দেখাচ্ছে খুবই ছোট, এই যে খুবই ছোট করে দেখাচ্ছে ডাইমেনশনটা, আর ডাইমেনশনটা কিন্তু হচ্ছে ভুল দেখাচ্ছে। আমাকে সেট করতে হবে হচ্ছে ফিট অ্যান্ড ইঞ্চি ইঞ্চিতে এটা ফিট করতে হবে, আমাকে সেট করতে হবে জিনিসটা। বাট এখানে 600 দেখাচ্ছে, এটা কি আমরা তাও জানি না, মেবি ডেসিমাল ভ্যালু দেখাচ্ছে এখানে। বাট এটাকে আমাদের এটা ফিক্স করতে হবে। এখন এটা ফিক্স করব কিভাবে? আচ্ছা, এটাকে মুছে দিই আগে। ওকে, সো আমরা ম্যানুয়ালি কমান্ড দিব হচ্ছে ডাইমেনশন ডিম স্টাইলে আমরা যাব, এটাকে হচ্ছে মডিফাই করব। মডিফাই করে এই যে ইউনিট ফরম্যাট হচ্ছে ডেসিমেল দেওয়া আছে, এটাকে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল দিয়ে দিব। ওকে, আর্কিটেকচারাল দিলাম। এখন এখানে প্রিসিশন ওকে, সরি, আমি এখানে ইঞ্জিনিয়ারিং দিতে হবে আমাকে। আর প্রিসিশন হচ্ছে আমি 0 থেকে 0.0 ইঞ্চ দিব আমি। ওকে, তারপরে হচ্ছে আমাকে টেক্সটে যেতে হবে। টেক্সটে যে টেক্সট হাইট আমাকে এখানে কত দিব দেখি। টেক্সট হাইট 20 ইঞ্চ দিলাম আমি, দেখি কি হয়। 20 ইঞ্চ দিলাম। আর এটাকে বোঝার সুবিধার জন্য আমরা লাইন্সের কালারটা হচ্ছে চেঞ্জ করে দিব।
লাইন্সের কালার দিব হচ্ছে আমরা ব্লু, এক্সটেনশনস লাইনের কালারও দিব হচ্ছে ব্লু, প্রাইমারি ইউনিটস এখানকার কালারটা কীভাবে চেঞ্জ করব, এই যে টেক্সট কালারটা হচ্ছে আমরা টেক্সট কালারও ব্লু দিয়ে ফিল কালারটা হচ্ছে চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে আমার এই যে মানে খুব সুন্দর ফুটে উঠতেছে আমার ডাইমেনশনগুলো। অথবা যদি অন্য কালার দেই, এটা বেটার ছিল। ওকে, দেন ক্লোজ। এখন আমরা এই ডাইমেনশনটা সিলেক্ট করে এটা স্টার্টিং পয়েন্ট আর ইন পয়েন্ট আমরা সিলেক্ট করব, বাট এটা কিন্তু হচ্ছে অনেক বড় হয়ে গেছে জিনিসটা, সো এটাকে আমাদের ছোট করতে হবে আর কি। আবার ডাইমেনশন ডিম স্টাইলে যে মডিফাই টেক্সট 20 দিয়ে ফেলছিলাম, তো এটা 5 দিয়ে দেখি। ফাইভও তো অনেক বড়। টেন সেন্টিমিটার দিয়ে দেখি। আরে এটা আবার বেশি ছোট। ওকে, সো মোটামুটি আগের থেকে বেটার আমি বলবো। তো চাইলে এটাকে আরেকটু বড় আমরা করে দিতে পারি দেখা সুবিধার জন্য। আচ্ছা, 1 রাখছে এখানে। ওকে, এনাফ। ওকে, দেন ডাইমেনশন সিলেক্ট করে আবার এই পাশে ডাইমেনশনটা আমরা শো করে দিব এভাবে করে। ওকে, 31। তারপরে এইটা 18, আবার ডাইমেনশনে যে এটার থেকে এটা হচ্ছে 10। ওকে, তারপরে এতটুকু দেখাতে হবে আমাকে, এটা 15, এটা হচ্ছে 12। ওকে, সো মোটামুটি যতটুকু ডাইমেনশন আমাকে দেখাতে মেনশন এখানে বলা হয়েছে ততটুকু আমি দেখাতে পারছি এখানে। এখন হচ্ছে আমাকে ওয়ালের থিকনেসটা দিতে হবে। তো আউটার ওয়ালের থিকনেস বলা আছে হচ্ছে 10 ইঞ্চ, আর ইনার ওয়ালের বলা আছে হচ্ছে 6 ইঞ্চ। আউটার ওয়াল হচ্ছে 10 ইঞ্চ, ইনার ওয়াল হচ্ছে 6 ইঞ্চ। ওকে, সো এটাকে আমরা লাইনটাকে কপি করে সিম্পলি দিলে এখানে হয়ে যাবে। সো এই লাইনটাকে আমরা সিলেক্ট করব, এন্টার দিব, মিড পয়েন্ট থেকে নিচের দিকে ধরে 10 ইঞ্চ। ওকে, ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। আবার সিম্পলি কপি, এটা এন্টার, 10 ইঞ্চ। আচ্ছা, এটা হলো না কেন? আচ্ছা, স্কিপ দিয়ে আবার করি, এন্টার, 10 ইঞ্চ। ওকে, এটা হয়ে গেছে। ইঞ্চ। সো আমার আউটার ওয়ালসগুলো হয়ে গেছে ইজিলি 10 ইঞ্চ 10 ইঞ্চ করে। এখন হচ্ছে আমাকে ইনার ওয়ালস দিতে হবে। ইনার ওয়ালস হচ্ছে 6 ইঞ্চ করে। তারপরে আচ্ছা, এটা জিনিসটা কি? স্কেল, কপি। ওকে,
এটাকে ধরে এন্টার 6 ইঞ্চ, ওকে। সো আউটার ওয়ালস হচ্ছে আমার 10 ইঞ্চ অ্যান্ড ইনার ওয়ালস হচ্ছে 6 ইঞ্চ আমি দিয়ে দিলাম। এখন এখানকার কিছু আননেসেসারি লাইন্স আবার চলে আসছে, যেমন এই দুটা লাইন, এই যে এখানকার দুটা লাইন, এগুলোকে হচ্ছে আমরা সব ট্রিম করে দিব। সো ট্রিম করার জন্য কমান্ড হচ্ছে TR ট্রিম। সিম্পলি জাস্ট এগুলো মুছে দিব, ছোট ছোট লাইনগুলো। ওকে, সো হোপফুলি আমি সবগুলো ক্রিয়েট করে ফেলছি লাইন প্রপারলি। এই তো। সো এই হচ্ছে আমার হোম লেআউট। তো এখন এখানে কিছু হচ্ছে দরজা জানালা আমাকে অ্যাড করতে হবে। সো এখানে দেখি কি বলছে। ও শিট, এখানে আরেকটা অ্যাড করতে হবে। সো এটার হচ্ছে আসলে কোনো ডাইমেনশন বলা নাই, তো আমি এটা ইউজ করতেছি না এখানে। এই যে কিছু ডোরস এখানে ওরা ক্রিয়েট করছে। আচ্ছা, আমি একটা ডাইমেনশন দিয়ে এটা আমি করে দিই, স্পেসটা দেখতে সুন্দর লাগবে তাহলে। কপি, আচ্ছা আমার সুবিধা মতো আমি এতটুকু দিয়ে দিই এটা। ওকে, আর এটাকে হচ্ছে 6 ইঞ্চ হবে। কপি, 6 ইঞ্চ। ওকে, ট্রিম। ওকে, সো এখন হচ্ছে আমাকে ডোরস অ্যান্ড উইন্ডোজগুলো অ্যাড করতে হবে। তো এখানে কিছু বিগ উইন্ডো আছে, যেমন হচ্ছে আউটার ওয়ালে যেসব হচ্ছে উইন্ডোগুলো, এগুলো হচ্ছে সব বিগ উইন্ডো, আর ইনার ওয়ালসে যেসব উইন্ডোগুলো এগুলো সব হচ্ছে স্মল উইন্ডো। তো আমি হচ্ছে আমার ইচ্ছা মতো জাস্ট বসাই দিই এগুলো, এগুলো অত কিছু ম্যাটার করে না। সো আমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যে এই যেখানে ইনসার্ট দেখতে পাচ্ছি আমি, তো এখানে উইন্ডো যদিও আমার কাছে শো হচ্ছে না, আমি জাস্ট হচ্ছে ডোরসগুলো অ্যাড করি। আচ্ছা, ডোরস। সো আমি চাইলে এই ডোরটা এখানে অ্যাড করতে পারি। তো এখানে আবার একটা প্রবলেম আছে, যখন আমি ডোরস অ্যান্ড উইন্ডোজ যখন অ্যাড করব, এই মোডটা আমাকে অফ রাখতে হবে। ওকে, এই যে সুন্দর মতো আমি এখানে বসাই দিব। ওকে, দেন এখানকার এই লাইনটা যেমন হচ্ছে আননেসেসারি লাইন এখানে, সো এটাকে আমি ট্রিম করে দিব। ওকে, এই যে সুন্দর মতো হয়ে গেছে এটা এখানে। এখানে আবার একটা ডোর দিব আমি, ইনসার্ট ডোর। ওকে, সো আমি চাচ্ছি ডোরটাকে হচ্ছে, এটা যেমন লেফট সাইডে খুলছে ডোরটা, আমি চাচ্ছি রাইট সাইডে খুলবে। সো উল্টাতে চাচ্ছি ডোরটাকে আমি। তো এইখানে আমি কি করতে পারি, তো এখানে আমি চাইলে রোটেট করতে পারি। সো রোটেট অপশন দিয়ে এই মোডটা সিলেক্ট করব, আবার অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিব। সো এখন হচ্ছে আমাকে একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, মানে যেটার উপর বেস করে ও হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ও ঘুরবে ডানে বামে। সো বেস পয়েন্ট আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। ওকে, এই যে এখন হচ্ছে ইজিলি আমি এটাকে মুভ করতে পারছি।
ওকে, সো আমি যদি লেফটে করতে চাই, আচ্ছা সরি, এটাকে আমাকে মিরর করতে হবে। আমি হচ্ছে রোটেট দিয়ে দিয়েছি আমি। ওকে, মিরর, অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিব। দেন এখানেও আবার হচ্ছে বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, সো বেস পয়েন্ট আমি এটাই দিব। এই যে এখন ইরেজ দ্য সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট হচ্ছে আমার ফার্স্টে যে অবজেক্ট আমার ছিল এটা হচ্ছে সোর্স অবজেক্ট। সো আমি এটাকে আমার দরকার নাই এখন আর, সো ইরেজ করে দিব এটাকে। তো এই তো, আগে আমার দরজাটা হচ্ছে লেফট সাইডে খুলতো, এখন এটা হচ্ছে রাইট সাইডে খুলবে। এখন সিম্পলি জাস্ট এটাকে ধরে নিয়ে ড্র্যাগ করে আমি এখানে বসাই দিব। তারপরে এটা আননেসেসারি লাইন ট্রিম করে দিব। ওকে, তো সেম এখানে আমি আরেকটা ডোর দিব। সরি, এটা অফ করতে হতো। একটু নিচে চলে আসছে। ওকে, আবার ট্রিম করব, ট্রিম করে লাইনটাকে মুছে দিব। আচ্ছা, আই গেস নিচের এগুলো মুছতে হবে। ও শিট, এটা এরকম হয়ে যাচ্ছে কেন? সো এখানে প্রবলেমটা হচ্ছে আমার ডোরের এই যে লাইনগুলো যদি আমার এই ওয়ালের লাইনের সাথে প্রপারলি অ্যালাইন না হয়, তাহলে হচ্ছে আমার পুরো লাইন হচ্ছে আমাকে মানে ডিটেক্ট করবে যে এটা মুছে ফেলছি আমি। সো এটাকে একটু কষ্ট করে বসাতে পারলে, এই তো এবার হয়ে গেছে। আরে আচ্ছা, যাই হোক, এটাকে আমি নর্মালি লাইন দিয়ে আমি ক্রিয়েট করে দিই। ওকে, দরজা লাগানো শেষ। ও আচ্ছা, আরও দুইটা আছে। সো আমাকে এটাকে আবার রোটেট করতে হবে। রোটেট, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার দিব, একটা বেস পয়েন্ট সিলেক্ট করব, দেন হচ্ছে রোটেট করব। এই যে ওকে, সো এখন আমি ট্রিম কমান্ড ইউজ করব আবার। ট্রিম, ট্রিম, আবার সেম প্রবলেম। আচ্ছা, বেশি প্যারা হয়ে গেলে আমি জাস্ট নর্মালি এটা কিভাবে অ্যাড করে দিব। ওকে,
আরও একটা ডোর আছে। ট্রিম দিয়ে এটা তো মুছে ফেললাম একটু আগে। ওকে, ইনসার্ট একটা ডোর। ওকে, সো মোটামুটি আমার শেষ কাজগুলো। এখন যেভাবে আমি হচ্ছে ডোরগুলো অ্যাড করলাম সেমভাবে হচ্ছে উইন্ডোগুলোও অ্যাড করতে হবে। সো উইন্ডোগুলো হচ্ছে আমাদের ল্যাবের পিসিতে আসলে শো করে, আর আমার এখানে ইনসার্টে খুব একটা বেশি জিনিস এখানে শো হচ্ছে না। বেসিক্যালি যেসব জিনিসগুলো আমি ইউজ করছি আমাদের প্রজেক্টে ওগুলাই নর্মালি শো হচ্ছে এখানে। তো এখন এখানে আমাকে কিছু কম্পোনেন্টস অ্যাড করতে হবে, লাইক লাইট, ফ্যান, এগুলা। তো আমি এখানে ফ্যান অ্যাড করবো ফার্স্টে। তো এখানে আমি 2টা ফ্যান দিলাম। কোথায় গেল আবার? এটা দিই। সো এটার সাথে অ্যালাইন করে এখানে একটা ফ্যান দিলাম। এখানে একটাই ফ্যান দিব, এখানে একটা, এখানে 3টা ফ্যান দিলাম আমি। আচ্ছা, এখন হচ্ছে লাইট। আচ্ছা, সকেট, 2 পিন সকেট, এসটিপি, সুইচ বোর্ড। আচ্ছা, সুইচ বোর্ড অ্যাড করতে হবে, প্রত্যেক রুমে একটা করে সুইচ বোর্ড আমার। এই রুমের জন্য একটা, এই রুমের জন্য একটা সুইচ বোর্ড। কপি করে নেই, ইজি হবে। আচ্ছা, এটার সুইচ বোর্ডটা আমার ডান পাশের ওয়ালে বসাতে হবে, সো এটাকে আমাকে রোটেট করতে হবে এবার। রোটেট, এন্টার দিব। আচ্ছা, হচ্ছে না, আবার আবার দিই আমি। রোটেট, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার দিব, একটা বেস পয়েন্ট সিলেক্ট করব। এই যে বেস পয়েন্ট সিলেক্ট করলাম। ওকে, ওকে, দেন আরেকটা বক্স ক্রিয়েট করতে হবে এখানে। আচ্ছা, এখন আমি 2 পিন সকেট আর 3 পিন সকেট দিব। আচ্ছা, 2 পিন সকেট আমি হচ্ছে এখানে, স্যার বলছে হচ্ছে সুইচ বোর্ডের উপরে হচ্ছে 2 পিন সকেট বসাতে হবে। তো এটাকেও আমাকে রোটেট করতে হবে। ওকে, আচ্ছা, এটাকে কপি করে নিলাম। এখন জাস্ট নর্মালি পেস্ট করব। এরপর হচ্ছে 3 পিন বসাবো আমি, 3 পিন সকেট। এটাকেও রোটেট করতে হবে। ওকে, 3 পিনটা নর্মালি এখানেই বসাই দিলাম। 3 পিন হচ্ছে আমাদের সুইচ বোর্ডের বাইরে বসে। এখন কয়েকটা লাইট অ্যাড করে দেই।
ওকে, সো সব কিছু শেষ। এখন হচ্ছে আমাদের ওয়্যারিংটা করতে হবে। এখন ওয়্যারিংয়ের জন্য কি করতে হবে আমাকে, আম, এখানে এই যে লেয়ার প্রপার্টিসটা ট্যাপ করলে এরকম একটা হচ্ছে লেয়ারে একটা পেজ চলে আসবে। সো আমাদের হচ্ছে কন্ডিট ইউজ করতে হবে এখানে, কন্ডিট, এই যে কন্ডিট। এখন আমাদের হচ্ছে সিলেক্ট করা আছে হচ্ছে হোয়াইট কালারেরটা। সো আমাকে এই যে এই বক্সের মধ্যে ডাবল ক্লিক করলে কন্ডিটটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে এখন হচ্ছে জাস্ট আমরা লাইন অপশন দিয়ে আমরা হচ্ছে লাইন টানবো। এখন এটা হচ্ছে আমাকে ফ্যান 2 বানাবো, এটাকে আমি ফ্যান 2, এটার সাথে হচ্ছে ফ্যান 1, দেন আমার হচ্ছে সুইচ বোর্ড। আমি ফ্যান 2 ফ্যান 1 কেন বললাম এটা একটু পরে আমি বলছি আমি। দেন লাইট থেকে আমার সুইচ বোর্ডে চলে আসবে। এখন এখানকার কানেকশন দেখে মনে হতে পারে যে আমার একটা সুইচে আমার 2টা ফ্যান আমার চলবে, বাট ব্যাপারটা তা না। মানে এটা হচ্ছে ওয়্যারিং কমানোর জন্য আমি হচ্ছে একই সাথে হচ্ছে ওয়্যারিংগুলো করে দিয়েছি, বাট আমার সেপারেট সুইচে হচ্ছে আমার 2টা ফ্যান আমার চলবে। ওকে, সো এটাকে আমি হচ্ছে ফ্যান 1 ফ্যান 2 কেন বললাম আমি, তো এখানে হচ্ছে আমাকে কিছু টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট, টেক্সট, আচ্ছা টেক্সট হচ্ছে C1। আচ্ছা, এন্টার। আসলে এটার সাইজটা ছোট করার সিস্টেমটা আমার মনে নেই, দেখি চেষ্টা করি তো। কোনো একটা কমান্ড ছিল এখানে এটাকে ছোট করার। না, এই যে আসছিল, এটা হচ্ছে কন্ট্রোল আর 1 প্রেস করতে হবে। কন্ট্রোল আর 1 প্রেস করলে এরকম একটা উইন্ডো আমার সামনে চলে আসবে। এখান থেকে হচ্ছে আমাদের হাইটটাকে কমায় দিতে হবে। হাইটটা কত দিব, এই যে কমে গেছে। আচ্ছা 10 দিলাম, আচ্ছা একটু কমাই দিই, 9 ইঞ্চ দিলাম আমি। ওকে, সো আমার এটা হবে হচ্ছে C1। আসছে না কেন, এটা হচ্ছে আমার C1, আর এটা হবে হচ্ছে C2। সো আমার সুইচের সাথে প্রথম যে কম্পোনেন্টটা কানেক্ট থাকবে সেটা হবে C1, এবং এটার সাথে যেটা কানেক্ট থাকবে সেটা হবে C2। আর আমার লাইটটা যেহেতু একা কানেক্ট আছে, সো এটা আমার এমনি C1 হবে। ওকে, তো এখানেও আমি সেমভাবে এই লাইটের সাথে কানেকশন দিব, এই লাইটটা, দেন সুইচ বোর্ডের কানেকশন। মানে এই সুইচ বোর্ড থেকে আমার এই লাইটটা অপারেট হবে, এই লাইটটাও অপারেট হবে। সো আমার এখানে নর্মালি এটা C1, আর এটা হবে C2। ওকে, আবার এখানে ফ্যানের একটা সিঙ্গেল কানেকশন সুইচ বোর্ডে, আর এখানে হচ্ছে আমার 2টা লাইট আছে। আচ্ছা 2টা লাইট আমি সেপারেটলি কানেক্ট করি এবার। ওকে, সো এখন আমার তিনটাই হচ্ছে C1 হবে। এটা C1,
এটাও C1 অ্যান্ড এটাও C1। সেম এটাতেও C1 C1। এখন এখানে আমার 3টা ফ্যান আছে, তো 3টা ফ্যানকে আমি একসাথে কানেক্ট করে দিই, মানে ওয়্যারিং শর্ট করার জন্য। সো সবার লাস্টেরটা হবে হচ্ছে C3, দেন C2, C1। ওকে, আমি এখানকার 2টা লাইটকে আমি সিঙ্গেল সিঙ্গেল রাখলাম, আর এই 2টা লাইটকে হচ্ছে আমি একসাথে কানেক্ট করে দিলাম। তো আমার এটা হবে C1, এটাও হবে C1, এটা C1, আর এটা হবে C2। ওকে, তো এখন হচ্ছে আমাকে এসডিবি লাগাতে হবে। এসডিবি থেকে হচ্ছে প্রত্যেকটা সুইচ বোর্ড আর 3 পিনে হচ্ছে আমার কানেকশন যাবে। সো এটা হচ্ছে আমার এসডিবি। সো এসডিবিটা আমি এখানে লাগাচ্ছি। এখন আমাকে করতে হবে কি, প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে আমার এসডিবিতে কানেকশন যাবে, আবার 3 পিন থেকেও আমার এসডিবিতে কানেকশন যাবে। ওকে, দিয়ে দিলাম। এটার থেকে এসডিবি থেকে 3 পিনে, সরি সকেটে, আবার এই সকেট থেকে এসডিবিতে। আচ্ছা, এখন এই যে সকেট বা সুইচ থেকে এসডিবির যে তারগুলা, এগুলাকে আমাদের দিতে হবে হচ্ছে C11, এগুলাকে দিতে হবে হচ্ছে C11। সেটাকে কপি করে নিব, পেস্ট। C11 এখানে হবে, এখানে সো এটাই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের লেআউট। তো এতটুকু করলে আই গেস পরীক্ষায় আমাদের জন্য এনাফ, এতটুকু প্র্যাকটিস করতে পারলে। তো এইটাই আর কি। তো আমি অ্যাকচুয়ালি জানি না আমি কতটুকু আমি এক্সপ্লেন করতে পারছি, আমি কতটুকু বোঝাতে পারছি। সো যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে জানাবা, আমি আমার বেস্ট ট্রাই করছি বোঝানোর জন্য। সো এই তো, এটাই।